আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এই বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের মাটি ও মানুষের টিম নিয়ে বান্দরবান পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রে। পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্র ইতিমধ্যে অনেকগুলো জাত উদ্ভাবন করেছে যেগুলো পাহাড়ি উপযোগী মাটিতে চাষাবাদ হচ্ছে। আমরা জানি যে কয়েকটি জাত খুব উল্লেখযোগ্যভাবে কৃষক পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে হিল তুলা 1, হিল তুলা 2 এবং হিল তুলা 3। এছাড়াও সিবি 1, 2, 3 এই সমস্ত জাত এখানে সম্প্রসারণ করা হয়েছে। সেই দর্শক, দেখুন অনুষ্ঠানে এই পর্যায়ে এই পাহাড়ি তুলা চাষ নিয়ে আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। কৃষি সমৃদ্ধ বাংলাদেশে তুলা আমাদের একটি অর্থকরী কৃষি ফসল। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মোতাবেক ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, রাজশাহী, রংপুর, বগুড়া এবং পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলাসহ দেশের 39টি জেলায় 132টি উপজেলায় 45,230 হেক্টরে তুলা উৎপাদিত হয়। দর্শক মণ্ডলী, আপনাদের হয়তো মনে আছে এর আগে আমাদের এই অনুষ্ঠানে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ দেখবেন পাহাড়ি অঞ্চলে তুলা চাষ নিয়ে আরেকটি প্রতিবেদন। আমরা জানি পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায় আদিকাল থেকে জুম চাষে তুলা উৎপাদিত হয়। জুম চাষের তুলা উৎপাদন পাহাড়ি সংস্কৃতির একটি অংশ। পাহাড়ি তুলা চাষকে কেন্দ্র করে যুগ যুগ ধরে কঠিন চিবরদান অনুষ্ঠানটি হয়ে থাকে। ওদের শিবদান করছে, তুলা থেকে আবার সুতা বার করবে, বেশি তা ফেলবে, সুতা বার করবে, ওই নিজের হাতে তৈয়ার কইরা এটা সুতা হবে, সুতা দিয়ে আরো মাছ দিতে হবে, আবার কাপড় বানাতে হবে। এটা করে আমি কতির শিবদান। আচ্ছা, এটাই কঠিন চিবরদান। দিনে রাতে ভিতর এটা খেলি আর সুতা হবে, একদিনের মধ্যে সব করতে হবে, হইতে যাবে। পাহাড়ি অঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ বিষয়ক এই প্রতিবেদনে আমাদের আজকের নির্বাচিত জেলা হচ্ছে বান্দরবান। তুলা উন্নয়ন বোর্ডের সূত্র অনুযায়ী বান্দরবান জোনে চলতি মৌসুমে 6,200 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড আশা করছে 6,200 হেক্টরে বান্দরবান জোন থেকে চলতি মৌসুমে 2,800 মেট্রিক টন তুলা উৎপাদিত হবে। সূত্রে আরও উল্লেখ করা হয়েছে, গেল বছর বান্দরবান জোনে 5,878 হেক্টরে তুলা চাষ করা হয়েছিল। তুলা উৎপাদনের পরিমাণ ছিল 2,611 মেট্রিক টন। সুতরাং পরিসংখ্যানে এটা সুস্পষ্ট যে পাহাড়ি অঞ্চলে তুলা চাষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, বান্দরবানে তুলা চাষ সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ডে রয়েছে আঞ্চলিক তুলা গবেষণা কেন্দ্র এবং সম্প্রসারণ জোনাল কার্যালয়। বান্দরবানের বালাগারে অবস্থিত এই কেন্দ্রে তুলা নতুন জাত এবং পাহাড়ি অঞ্চলে উপযোগী জাত নিয়ে গবেষণা ও সম্প্রসারণ বিষয়ক নানা রকম কর্মসূচি পরিচালনা করা হয়। বান্দরবানের পাহাড়ি অঞ্চলে তুলা চাষ নিয়ে প্রতিবেদন ধারণে আমাদের আজকের গন্তব্য বান্দরবানের কোহালাঙ্গের মংপ্রোপাড়া, জামছড়ি ও তারাগাছা তালুকদার পাড়ার রোয়াংছড়িতে। সেখানে রোয়াং নদীর তীর জুড়ে 30 একরে উচ্চ ফলনশীল তুলার আবাদ করা হয়েছে। তালুকদার পাড়ায় যাব প্রতিবেদনের শেষাংশে, তবে শুরুতেই যাব মংপ্রোপাড়ায়। মংপ্রোপাড়ায় বিভিন্ন পাহাড় এবং পাহাড়ের নিচের অংশে 160 একরে তুলা চাষ করা হয়েছে। ফলন অত্যন্ত চমৎকার। কি নাম আপনার? আমার নাম নিহার বিন্দু চাকমা। বিন্দু, আপনি তো চমৎকার তুলা বেশ অনেক আছে না? আচ্ছা, বলুন তো আপনি কবে থেকে তুলা চাষ করেন? আমি তুলা চাষ করতেছি 18 সাল থেকে। 2018 সাল থেকে? জি। এটা কি জাতের সুন্দর ফল আসছে? এটা হচ্ছে হোয়াইট গোল্ড 1। হোয়াইট গোল্ড ফল কি ভালো আছে? কতগুলো বলে এখানে? হ্যাঁ, এখানে অনেকগুলো ফল আছে। বেশ ভালোই। এখানে আগে এই অঞ্চলে আপনারা কোন জাতের তুলা চাষ করতেন? ওখানে হচ্ছে পাহাড়ি তুলা। এখানে যেগুলো তাতে বিঘা প্রতি কত হতো? কয় মণ? মানে তেমন হতো না, বিঘা প্রতি 20-30 কেজি ওইরকম হতো। আর এই যে নতুন জাতগুলো, এটা তুলা উন্নয়ন বোর্ডের জাত, তাই না? তো এই জাতগুলো কত হচ্ছে? এগুলো আপনার এরকম বেলিতে যদি সমতলে যদি করা হয় 15 থেকে 20 মণ হয়।
বিন্দু এখন তো অনেক ফলন ধরছে না? জি জি। এর কি ভালো ফলন হয়েছে মনে হয় না? হ্যাঁ এগুলো মানে ভালো হলে হ্যাঁ, কতগুলো বল আসবে এরকম? প্রায় ভালো ভালো হলে 100 পর্যন্ত আসবে। 100 মতো হ্যাঁ, আসে। জি। এই যে ভালো হওয়ার জন্য জি। তুলা উন্নয়ন বোর্ড কিংবা গবেষণা কেন্দ্র তারা কি পরামর্শ দেয় আপনার ভালো তুলা চাষ ওখানে করার জন্য? ওই শ্বাসের ব্যাপারে আপনার মাটি শ্বাসের ব্যাপারে বিভিন্ন ইয়ার ব্যাপারে কারিগরি বা ফোকা মাখর ওগুলোর ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করে। আচ্ছা, এই জমিতে কি হচ্ছে হলুদ ফাঁদ লাগাইছেন, এগুলো কেন লাগাইছেন? এই হলুদ পাতগুলো হচ্ছে যেগুলো এই ইয়া ফাইছে ওই কি বলে পোকামাকড় দমন করার হ্যাঁ জন্য। পোকামাকড় দমন করার জন্য। এগুলো কি তুলা উন্নয়ন বোর্ড থেকে বা হ্যাঁ গবেষণা? তুলনা নম্বর থেকে দিয়েছে। আপনার নাম কি? কুঞ্জলতা। আপনি কত জায়গায় তুলা চাষ করছেন এবার? কত তুলা তো এটা তুললে এটা তুলবি সব তুলিয়া আমার কত জায়গায় করছেন এবার? এবার কত জায়গায় করছেন? কত জায়গা করতে মানে দুইখানি এই পালো পোলাতা মূল্যে ধরো 3খানি মতন হয়েছে। আচ্ছা, কিভাবে এই যে তুলতে হয়, তোলার সময় কিভাবে তুলেন? এই তুলা তুলবে এরকম করে তুলবে, এরকম করে তুললা এটা বেশি বাতা ওই এক মাস দুলনি আছে এটাতে বেশি বার করবো, বেশি বার করিয়া আমি ওই ইয়া একটা বাস নিয়া মানে এটা সব ফুটাই ফেলবো, ফুটাইয়া তাহলে ওই একটা মানে কান দিয়া এই মতো এই দলীয় বেগুন বডি দিব, বডিয়া ওই তো আমার এটা আছে। আচ্ছা, আপনার আছে? হ্যাঁ। আচ্ছা, এই এখন তুলা কেমন হয়? তুলার ফলন কেমন এখন? ফলন তো তো বহুত হয়েছে। আগে আগে এরকম হইতো ফলন? আগে আগে তো ফলন তো কেন কম কম হইতো, এখন ভালো ফলন। কোনো ইয়া না, এখন ওষুধ মারা যায় মানে অনেক। এইগুলো পরামর্শ কে দেয়, এই যে ওষুধ মারতে হবে, এই করতে হবে? এটা তো ওষুধ তো মানে ওই যেটা ফুল আসবে এটা ওই মেঘ হলে পোড়া যায়, পোড়া যেতে পোড়া যায় ওইটা ওষুধ দিদি তবে পরে যায় না। এটা কি পরামর্শ দিয়ে তুলা গবেষণা কেন্দ্র পরামর্শ দিচ্ছে আপনাদের? পরামর্শ আছে। আচ্ছা। এই কেন্দ্র থেকে তুলা উন্নয়ন সম্প্রসারণ করার জন্য আপনারা কোন কোন কাজগুলো আপনারা সাধারণত করে থাকেন? আমরা চাষিদেরকে প্রধানত তুলা চাষের প্রযুক্তি আমরা চাষিদেরকে প্রদান করে থাকি। আগে চাষিরা পাহাড়ি তুলা করতো, পাহাড়ি তুলার ফলন অনেক কম। আমাদের সেখানে আমরা এখন আপল্যান্ড তুলা বা উঁচু ভূমির তুলা আমরা আবাদ করছি। এই তুলাটা পাহাড়েও হয় এবং জমিনের সমতলেও হয়। আমরা যেখানে দাঁড়ায় আছি এটা সমতলে একটা, আচ্ছা, দুই পাহাড়ের মাঝে একটা আমরা ভ্যালি বলতে পারি, সেই ভ্যালিতে। আচ্ছা, পাহাড়ি অঞ্চলে আপনারা তো গবেষণা করেন, গবেষণা কেন্দ্র রয়েছে, তো পাহাড়ি অঞ্চলে কোন কোন মাটিতে বা কী ধরনের জমিতে ফলন ভালোভাবে পেয়ে নিয়ে যাবো আপনারা? আমরা যদি বিঘাতে হিসাব করি আমরা এখানে 15 থেকে 20 মণ এবং কোনো কোনো জমিতে এর চেয়ে বেশিও পাচ্ছি সমতলে। এবং পাহাড়ে আমাদের একটু কম হয়, পাহাড়ে আমাদের 10 মণ 9 মণ 10 মণ আমাদের এরকম হয়। এটা সমতল ভূমির কথা বলছেন? আমরা এখানে সমতলে একটু ফলন বেশি হয়। আচ্ছা, যদি আমরা কুষ্টিয়া বা চুয়াডাঙ্গার সাথে তুলনা করি তাহলে এই সমতল ভূমির উৎপাদন আর ওই কুষ্টিয়ার উৎপাদন পার্থক্য কেমন? কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই। তো এইটা সম্প্রসারণ করার জন্য আপনারা কী ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া পরিচালনা করেন? আমরা চাষিদেরকে আমাদের কোন জাতের তুলাটা ভালো সেটা আমরা সেই ভালো বীজটা সংগ্রহ করে দিচ্ছি। আমাদের কোন সার আমাদের কখন প্রয়োগ করতে হবে, আমাদের কি মাত্রায় প্রয়োগ করতে হবে, চাষিদেরকে আমরা হাতে কলমে আমরা চাষিদেরকে এই প্রক্রিয়া কি ট্রেনিং এর মাধ্যমে করেন? প্রশিক্ষণের মাধ্যমে করি, আমরা দলীয় আলোচনার মাধ্যমে করি। এই যাবৎ অর্জনটা কি আসলো এই তুলা সম্প্রসারণ করার ক্ষেত্রে আপনার কেন্দ্র থেকে? আগে যেখানে আমাদের বিঘাপতি 20 কেজি 30 কেজি হতো, এখন আমাদের সেখানে উৎপাদন হয়ে গেছে 7 মণ 8 মণ হচ্ছে। এবং সমতলে আমাদের আগে যেখানে 10 মণ হইতো আমাদের, এখন সেখানে হাইব্রিড আসার পরে আমাদের সেখানে 10 মণের জায়গায় আমাদের 20 মণ পর্যন্ত আমরা ফলন পাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে বেশিও পাচ্ছি। এই যে আপনারা যে সমস্ত জাত পাহাড়ি অঞ্চলে সম্প্রসারণ করার চেষ্টা করছেন, পাহাড়ি কৃষকরা একটু অন্যরকম, তাদের চিন্তা ধ্যান ধারণা অন্যরকম, তাদের মধ্যে আগ্রহটা কেমন সৃষ্টি হচ্ছে? চাষিরা এখনই আমাদের কাছে নাম লেখাচ্ছে যে আমাদেরকে আগামী বছর আমাদেরকে এই বীজটা আমাদের দেবেন, বীজের ফলন আমাদের ভালো হচ্ছে আমাদের, এবং এখনই তারা নাম লেখাচ্ছে যে আমাদের নামটা যেন অন্তর্ভুক্ত করা হয়। এখানে আমি জানি যে কটন ডেভেলপমেন্ট বোর্ড হিলি 1, 2, 3 নামে কতগুলো জাত হিলের জন্য আপনারা এই করেছেন, তো ওগুলোর ফলাফল কেমন এখন এই মুহূর্তে? চাষিরা ওগুলো চাষ করতেছে। ওগুলো চাষ করতেছে। আর এখন হাইব্রিড নতুন করে সংযোজন করছেন। এই হাইব্রিড তুলাটা পাহাড়ের ঢালেও হচ্ছে
এবং সমতুলক হচ্ছে। তো এই পাহাড়ে উৎপাদিত তুলাগুলো কিভাবে তারা মার্কেটিং করে, মানে তারা এই বেনিফিট কোথা থেকে পায়, কিভাবে পায়? ভালো একটা মার্কেটিং সিস্টেম আছে, বিশেষ করে যারা জিনার এবং তুলা উন্নয়ন বোর্ড এর মাধ্যমে যৌথভাবে এবং সারা বাংলাদেশে প্রায় একই রেটে আমাদের তুলাটা আমাদের বিক্রি হয়। আচ্ছা, এবং আমরা আমাদের মাধ্যমে তারা আমাদের যে জিনার প্রতিনিধি আছে তাদেরকে আমরা তুলাটা সরবরাহ করে থাকি একই দামে, সারা বাংলাদেশে একই দামের মাত্র সরবরাহ করি। আমরা জানি যে জাতীয় পরিসংখ্যান আছে যে একসময় পাহাড়ে সবচেয়ে অনেক বেশি হতো, এখন আপনারা পাহাড়ের তামাকগুলো কেটে অন্যান্য ফসল কেটে তুলা চাষ সংরক্ষণের চেষ্টা করছেন, কি কেমন বাড়লো, কেমন বাড়তেছে দিন দিন তুলা পাহাড়ের অঞ্চলে? পাহাড়ে আমাদের তুলা আমাদের দিন দিন আমাদের বাড়ছে তুলাটা, এবং আমাদের চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হলো যেমন পাহাড়ে তামাক করার কারণে তামাকের যেমন স্বাস্থ্য ঝুঁকি হয়, ঠিক তেমনি আমাদের বনভূমি কিন্তু উদার হয়ে যাচ্ছে। এই তামাকের প্রক্রিয়া করতে গিয়ে আমাদের বনভূমি উদার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তুলা চাষ কিন্তু আমাদের পরিবেশ বান্ধব এবং আমাদের দেশের চাহিদা আমাদের পূরণ হচ্ছে, অনেক অনেক ব্যাপক চাহিদা আছে। এবং আমাদের যে তুলা আমাদের যে বললেন যে আমাদের বাজারজাতকরণ, আমাদের তুলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে সহায়তায় আমরা জিনারদেরকে আমরা সারা বাংলাদেশে একই মূল্যে আমরা এই তুলাটা সরবরাহ করে থাকি চাষিদের তুলাটা, এবং বিক্রি কোনো অসুবিধা হয় না তাতে। আর তুলা চাষ করে তাদের কি অবস্থার পরিবর্তন হচ্ছে মনে হয়? তারা তো অবস্থা পরিবর্তন তাদের হচ্ছে, তাদের এই খরচটা তারা নিজেদের পরিবারের খরচ ব্যয় করতেছে, তারপরে তার সন্তানদের লেখাপড়া, মানে সামাজিক অবস্থার পরিবর্তন আসছে। চলুন তাহলে আমরা পাহাড়ে যাই, পাহাড়ের অঞ্চলটি দেখি তাদের। কোহালং ইউনিয়নের মমপুর পাড়া থেকে আমরা এখন এসেছি রংসুরি খালের পাড়ে, যেখানে বিস্তীর্ণ এলাকায় চাষি বন্যার পানি নেমে যাওয়ার পরে তুলা চাষ করেছেন। সেই তুলা ফসল আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রোয়াংছড়ি খালের পাড়ে দেখতে পাচ্ছি দীর্ঘ জায়গা দূরে তুলার চাষ করি, নামই মনে হচ্ছে। এগুলো জাতটা কি? নামি জাত আমাদের আগের জাতি, একই জাত আমাদের। আমাদের যেহেতু বন্যার পরে রোপণ করা হয়েছে, এই জন্য ফসলটার নামই হয়েছে। এটা ফসল উঠতেও একটু দেরি হবে। এখানে তালুকদার পাড়া তো অনেক লোকই তুলা চাষ, কতজন কৃষক সম্পৃক্ত তালুকদার পাড়াতে? তালুকদার পাড়াতে 30 জন চাষি আছে আমাদের। 30 জন। তো তারা কি এইবারই শুরু করেছে না অনেক আগে থেকে তুলা চাষ করে? আগে কেউ কেউ করতো, এবার সংখ্যাটা বেড়েছে। আচ্ছা, তো তুলা আমি যদি এই তালুকদার পাড়ার একটি স্টোরি পিছনে জানতে চাই, গত বছর কতজন কৃষক ছিল, এবার কতজন, এবং কি পরিমাণ তুলা উৎপাদিত হয়েছে এখান থেকে? গত বছর আমাদের 3 জন কৃষক ছিল। 3 জন কৃষক ছিল, ওরা 30 মণের মতো ফলন পেয়েছিল। আচ্ছা, 30 মণের মতো ফলন পেয়েছিল। এবার কি বেশি হবে মনে করেন? এবার আমাদের ফলন আমাদের এই যে 30 জন করেছে আমাদের এখান থেকে আমাদের 300 মণ তুলা আমাদের আশা করি। আমি এখন করতেছি এই যে অ্যাসিড জেসি আছে কিনা একটু দেখছি আর কি, পোকামাকা আছে কিনা। আপনি কত বছর ধরে তুলা চাষ করেন? আমি এই বছরের নতুন চাষি স্যার। আমরা কিভাবে জানলেন তুলা চাষ করলে ফলন? আমরা গবেষণা কেন্দ্র গিয়ে তুলা গবেষণা কেন্দ্র গিয়ে আমরা প্রশিক্ষণ নিতেছি। ইয়ার কারণে প্রশিক্ষণ পাওয়ার জন্য আমরা এই তুলা চাষ আমরা প্রথম করতেছি। আচ্ছা, এই নদীর পাড় তো খালি পড়ে থাকে, তাই না? খালি পড়ে থাকে। প্রথম আমরা এই বছরে সব তামাক গলি মানে তামাক চাষ, এইবার তামাক ছিল এখানে? তামাক ছিল এই জায়গায় সব তামাক স্যার। আমি 33 শতক আছে স্যার। 33 কত পাবেন মনে হয়? কত কেজি পাবেন? আমার মনে হয় এখন আমার 10 থেকে 15 মণ হিসাব করতেছি। 15 মণ? 15 মণটা কত আসবে? কত মানে এখনো তো দামাদামিতে বললেন, আনুমানিক যে অনুমানিক হবে 20 থেকে 30 পর্যন্ত হয়ে যাবে। এতে খরচ কেমন করে? খরচ তো নাই, আমরা খরচ নাই স্যার, খরচ একদম কমে, খরচ একদম নাই। আমরা আমরা এই নতুন চাষি হিসাবে আমরা খুশি। এই তুলা চাষ নিয়ে আমরা এখন মানে অতিরিক্ত টাকা আসতেছে, অতিরিক্ত টাকা আসতেছে, খরচও কম। আমরা কৃষিবিদ মাহমুদুল হাসান, আপনি আমাদের এই তুলা চাষ সম্প্রসারণ প্রতিবেদন প্রথম পর্বে আপনি চুয়াডাঙ্গাতে বলেছিলেন যে আপনি তুলার সঙ্গে সাথী ফসল, সবজি, ডাল এই সমস্ত প্রযুক্তি সম্প্রসারণের চেষ্টা করছেন। পাহাড়ি অঞ্চলে কি একই ধরনের কর্মসূচি আপনারা বাস্তবায়ন করছেন আপনারা? জি, পাহাড়ি অঞ্চলেও তুলার সাথে সবজি, মশলা, ডাল ও অন্যান্য ফসলের চাষ কর্মসূচিটা বাস্তবায়ন হচ্ছে। এখানে তুলার সাথে সবজি চাষ হচ্ছে, যেমন লাল শাক, তারপরে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে আপনার মূলা শাক, এই ধরনের বিভিন্ন প্রকার শাক সবজি তুলার সাথে চাষ হচ্ছে। তাহলে চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং কুষ্টিয়া অঞ্চলে এই অঞ্চলের কৃষকদের, আদিবাসীদের কেমন আগ্রহ এই সাথী ফসলের সাথে তুলা চাষ করার ক্ষেত্রে?
হ্যাঁ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ওই অঞ্চলটা আসলে ওরা অ্যাডভান্সড কৃষক, তারা কৃষি সম্বন্ধে অনেক নলেজ আছে, কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলের কৃষকরা এতটা অ্যাডভান্স না, সেই জন্য তাদেরকে আসলে মোটিভেট করার অনেক বেশি প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আর পাহাড়ি অঞ্চলে একটু রিমোট এরিয়া, পাহাড়ের ঢালে তুলা চাষ এটা একটু কঠিন, সেই জন্য এখানে তুলার সাথে অন্যান্য ফসলের চাষ সম্বন্ধে তারা অনেক ক্ষেত্রে অভিজ্ঞ না। তুলার সাথে সবজি, বিশেষ করে মশলা, ডাল, এগুলো চাষের সাথে যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি বললেন, এই চ্যালেঞ্জগুলো দূর করার জন্য কোন লার্নিং পাচ্ছেন, যে লার্নিংকে কাজে লাগাবেন আপনারা? জি, আমরা প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে সহযোগিতা করে প্রদর্শনী স্থাপন করছি। সেই ক্ষেত্রে এই প্রদর্শনীগুলো দেখে অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে, এবং এছাড়াও কর্মসূচির আওতায় কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তুলার সাথে অন্যান্য সাথী ফসল যাতে বেশি করে, সাথী ফসল যাতে করে, এবং এতে করে তারা লাভবান হচ্ছে। আচ্ছা, এই সমস্ত জায়গায় যখন আপনারা তুলা চাষ সম্প্রসারণ করতে যান, প্রযুক্তি বলেন, লাভ ক্ষতির কথা বলেন, তখন কিভাবে সম্প্রসারণ করে এগুলো? এটা একটা নতুন ফসল এলাকা, একটা নতুন ফসল, আমাদেরকে চাষিদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হয়। আমাদের কখনো কখনো আমরা প্রশিক্ষণের মাধ্যমে, দলীয় আলোচনার মাধ্যমে চাষিদেরকে একত্রিত করে তাদের মত বিনিময় করি। তারা কোথায় কিভাবে ফলন, কখন বপন করবে, কিভাবে বপন করবে, কখন সার ফাঁস দিবে, এবং কখন তারা কি কি পরিচর্যা করবে। আমাদের একটা পরিচর্যা আছে, যেমন আমাদের একটা গাছ খাটো রাখার প্রযুক্তি আছে। আমাদের এই প্রযুক্তিগুলো আপনারা সম্প্রসারণ কি আপনি শুধু প্রশিক্ষণই করেন, নাকি সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে তাদের সাথে বসেন, কথা বলে, এই সমস্ত দিয়ে করেন? আমরা প্রশিক্ষণের পাশাপাশি চাষির সাথে আমরা দলীয় আলোচনা করি, বা উঠান বৈঠক বলতে পারেন। আমরা উঠান চাষিদের সাথে সরাসরি তাদের কথাও শুনি, তাদের সুবিধা অসুবিধা শুনি। আমরা তো আগে শুনতাম যে পাহাড়ি কৃষকরা অনেক কষ্টে আছে, তারা ঠিকমতো তাদের ক্ষেতের, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না। এই যে আপনারা সবজি করছেন, তুলা করছেন, কলা চাষ করছেন, আম চাষ করছেন, সব মিলিয়ে এখন আপনারা কেমন আছেন? আমরা এখন ভালোতে আছি। আমরা কিছু কিছু টাকা পাই, দেখা যাচ্ছে সংসারে কিছু কিছু আমরা চলাইতে পারি। এই যে তুলা চাষ করছে, ফল, বিভিন্ন ফল ক্ষেত্রে এই যে করার পরে আমরা কিছু মানে টাকা পয়সা আয় দিকেও তো একেবারে সুবিধা হয়। লেখাপড়া করতে হয়, বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য আগের চেয়ে অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এই ছিল পাহাড়ি অঞ্চলের কৃষকদের অভিমত। শুধু তুলা চাষ করে নয়, এই অঞ্চলের অনেক কৃষকরা এখন নানা রকম ফসল ফলিয়ে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। যেমন এই যে রোয়াংছড়ি নদীর পাড়ে যে খালি ছিল আগে, এখানে তামাক চাষ হতো, এখন অনেক কৃষকরা, তো এই তালুকের পাড়ারই প্রায় 20 জন কৃষক সম্পৃক্ত হয়ে পুরো নদীর অংশ তারা এই তুলা চাষ করেছে, এবং প্রতিজনে আশা করছেন যে 20 থেকে 30 হাজার টাকা এই তুলাতে আয় করবেন। এমনিভাবে পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রে নানা রকম প্রযুক্তির মাধ্যমে এই অঞ্চলে তুলা চাষ সম্প্রসারিত হচ্ছে, অনেক কৃষকরাই এই তুলা চাষে সম্পৃক্ত হচ্ছেন। পার্বত্য অঞ্চলে তুলা চাষ নিয়ে এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।